টিমটাকে তৈরি করার জন্য ওই ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে, কিছু সিনিয়র প্লেয়ারকে নিয়ে, পাইলট ভাই আমার মনে হয় কোচ ছিল, পাইলট ভাই 2 রাতে পাইলট ভাই আমার মনে হয় কোচ ছিল, ঠিক না? আমার বড় ভাইও খেলেছিল। হ্যাঁ, তো একটা খুবই ওই টিমটাও খুবই চমৎকার একটা রেজাল্ট করে। বাট ওনার মধ্যে ওই স্পোর্টস নিয়ে সবসময় একটা ইন্টারেস্ট আমার কাছে সবসময় মনে হতো যে উনি স্পোর্টস নিয়ে কিছু করতে চান বা ভালো কিছু করতে চান, স্পোর্টস লাভিং পারসন। বাট তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট আমার এখনও মনে আছে, আমি যে প্লেয়ারগুলোর নাম বললাম, এই প্লেয়ারগুলোর মধ্যে একজন সে ফাইন্যান্সিয়াল সমস্যায় পড়েছিল ওই টেরিয়ানের ওই সময়। তাকে কিন্তু তার পুরা পেমেন্ট দেওয়ার পরও তার একটা ফাইন্যান্সিয়াল সমস্যা হয়েছিল। আমার এখনও মনে আছে যে রনি ভাই তখনও তাকে হেল্প করেছিল। এটা নট অ্যাবাউট অনলি খেলছে দেখে টাকা দিব, বাট ওনার মধ্যে ওই জিনিসটা আমি সবসময় ফিল করতাম যে উনি সবসময় এই জিনিসটা করতেন। সো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি একটা সিমিলার ইভেন্ট যখন চিটাগংয়ে হোস্ট করি, যে চিটাগংয়েরও আমি মনে করি যে প্লেয়াররা যে জায়গায় আসা উচিত, যত প্লেয়ার উঠে আসা উচিত অত প্লেয়ার চিটাগং থেকে আসছে না। তখন রনি ভাইয়ের সাথে তো আমার দেখা হয়, আড্ডা মারি। তখন রনি ভাই এই একই কথা আমাকে বললেন যে তামিম, আমাদের গাজীপুরেও অনেক ট্যালেন্টেড ছেলেরা আছে, বিভিন্ন স্পোর্টস তারা খেলে, বাট কী কারণে এখনও আমরা গাজীপুর থেকে 2-3জন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করছে না বিভিন্ন স্পোর্টসে। খুব সম্ভব রিপন মণ্ডল আমাদের আছে, ও একটা ভালো অবস্থানে খেলে, খালেদ হয়তো একজন ভালো অবস্থানে খেলে। তো এটা নিয়ে যখন আমরা ডিসকাশন শুরু করলাম, তখন আমরা বললাম যে কেননা আমরা প্লেয়ারদের কাছে যাই, প্লেয়ারদের থেকে সমস্যাটা জানার চেষ্টা করি, আর তারপরে এটা বলুন। আরেকটা এই শো বা এই ইভেন্ট করার যেটা সবচেয়ে বড় রিজন আমি যেটা ফিল করি, যেটা রনি ভাইও আমার সাথে একইভাবেই ফিল করে, যে দেখবেন বিভিন্ন জায়গায় যখন ডক্টরদেরকে নিয়ে কোনো সমস্যা হয়, ব্যবসায়িকদেরকে নিয়ে যখন সমস্যা হয়, সবাই কিন্তু ওদের সাথে বসে, ব্যবসায়ীদের সাথে বসে তাদের সাথে ডিসকাশন করে যে কী সমস্যা, কেমনে সমাধান করতে পারি। ডক্টরদেরকে নিয়ে বসে, বুদ্ধিজীবীকে নিয়ে বসে, বিভিন্ন স্টুডেন্টসদেরকে নিয়ে বসে। স্পোর্টসকে নিয়ে কিন্তু সবাই কথা বলেন, সবাই ভালোবাসেন, কিন্তু স্পোর্টসম্যানদেরকে নিয়ে কিন্তু এরকম আয়োজন খুব কম হয়, যেখানে একটা একাডেমিতে যে খেলে তার সমস্যাটা জানা, কেন সে আগাতে পারছে না, বা একজন ফার্স্ট ক্লাস খেলে কেন সে আরও উপরে উঠতে পারছে না, এই জিনিসটা কিন্তু খুব কম হয়। তো এই নতুন প্র্যাকটিসই আমরা শুরু করতে যাচ্ছি, যে আপনাদের মুখে জানা যে কী কারণে আমরা আরও ভালো কেন করতে পারছেন না, কী ফ্যাসিলিটিস দরকার। আমি ছোট করে বলি, আমি যখন গাজীপুরে এই প্রথম আমি বলতে পারেন যে সিটিতে আসছি, এমনি নর্মালি যখন বাইপাসে কোনো সময় কোনো জায়গায় যাওয়ার সময় পাস করতাম, তো আসার সময় আমি স্টেডিয়ামটা দেখলাম। স্টেডিয়ামটা দেখে আমার কাছে নিজেই খারাপ লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে রনি ভাইকে দেখছিলাম যে উনি পুকুর পরিষ্কার করছিলেন। আমি আশা করি রনি ভাই আপনি স্টেডিয়ামটাও পরিষ্কার করবেন, কারণ স্টেডিয়ামটাও কিন্তু খুব ভালো অবস্থায় না। তো সো এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা। আমি একটা জিনিস বলবো, যারা ক্রিকেটার আছেন, ফুটবলার আছেন, বা অন্য যে কোনো স্পোর্টসের যে কেউ আছেন, আজকে আপনাদের কাছে অপরচুনিটি আছে যে মন খুলে কথা বলা। আপনার সামনে আপনার কোচ বসে আছে নাকি বা আপনার অর্গানাইজার বসে আছে, আমি লজ্জায় কোনো কিছু বলবো না, এটা কিন্তু এই অপরচুনিটি বারে বারে কিন্তু পাবেন না। নির্ভয়ে কোনো কিছু চিন্তা না করে যে সমস্যা আপনাদের হচ্ছে ওই সমস্যার কথাটা আপনারা বলবেন। তারপরে আল্লাহ যদি রনি ভাইকে ওই সম্মানটা দেয়, তাহলে রনি ভাই ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন, এটাই আমরা আশা করি। আর খালি এটা না, আজকে যাই আলাপ হবে, রনি ভাই যা প্রমিস করবেন, আমি ব্যক্তিগতভাবে 1 বছর পর আবার আসবো, এসে জিজ্ঞেস করবো রনি ভাই আর আপনাদের কাছে যে ওই সমস্যাগুলো সমাধান হয়েছে কি হয় নাই। তো আর বেশি কথা না বলে আমরা কোয়েশ্চেনে চলে যাই। আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, মিডিয়া ভাইরা আপনারা না, বাট আমি প্লেয়ারদের যারা আছে তাদের কাছ থেকে কোয়েশ্চেন নিতে চাচ্ছি। সো মেনলি ইভেন্ট হলো ওনাদের জন্য। না আপনাদের সাথে পরে, আগে ওদের থেকে কোয়েশ্চেনটা নিয়ে নিই ভাইয়া। না ভাইয়া, প্লেয়ারদের থেকে নিয়ে নিই, প্লেয়ারদের থেকে নিয়ে আপনাদের সাথেও কথা বলবো, অবশ্যই কথা বলবো। সুযোগ পাও, and when you pass by
তখন তুমি ঘুরে যাবা যে কোন কাজটা কিভাবে হচ্ছে এবং আমাদের মাঠের কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, প্র্যাকটিস গ্রাউন্ডগুলো তৈরি হচ্ছে কিনা, এবং আমাদেরকে একটু সময় দিবা, পরামর্শ দিবা যে কিভাবে কোনটা করলে আমরা একটু ফাস্ট ট্র্যাক কাজ করতে পারবো এবং আমাদের ছেলেমেয়েদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। না, আমিও কথা দিচ্ছি, আমি কোনো দায়িত্বে থাকি না থাকি আমার ওন ক্যাপাসিটিতে, যেহেতু রনি ভাই বলেছেন, আমি ইনশাল্লাহ আমি এটা আশা করব আপনিও কোনো দায়িত্ব থাকেন বা না থাকেন, যে কথাগুলো আপনি বলেছেন এই জিনিসটা নিয়ে আপনিও কাজ করবেন। অফকোর্স। আর কোনো কোশ্চেন? আচ্ছা, অনেকেই আছে, বাট তারপর রাইট, সো এরা কিন্তু খেলে হলো জাস্ট বিকজ ফর দ্য লাভ অফ দ্য স্পোর্টস। ফর মি দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার স্পোর্টস। সো এদের প্রতিও আপনি একটু খেয়াল রাখবেন। আর ক্রিকেট যেহেতু অনেক জনপ্রিয় খেলা, একটা ফুটবলের মতোই, বাকি অন্য স্পোর্টসের মতো, আর ঢাকার এত ক্লোজ থাকে, 17 বছর ধরে ক্রিকেট হচ্ছে না, প্লাস ক্রিকেটিং কোনো ফ্যাসিলিটিস নেই গাজীপুরের মতো শহরে, এটা খুবই দুঃখজনক। আমি এটা আশা করবো যে রনি ভাই দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে আপনি যদি কিছু করেন। থ্যাংক ইউ এগেইন। আই এম সেইং এটা দুঃখজনক, ভেরি স্যাড